হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস লাইফস্টাইল। তো দেখো, আবারও চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমাদের এখানে দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকে সকালেও খুবই বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে নতুন কিছু করা যাক, যার জন্য দেখো খিচুড়ি করব বলে ভেবে নিয়েছি। তার জন্য খিচুড়ির জন্য দেখো আতপ চাল নিয়ে নিয়েছি। তো 500 মতো আতপ চাল নিয়ে ভালো করে সেটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পড়লেই যেন মনে হয় যেন নতুন নতুন কিছু খাবার বানাই, নতুন নতুন কিছু খাই। আমার তো এটাই মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না, তো আমার সাথে শেয়ার করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই দেখো আমি এখন আলু কাটতে বসে গেছি। আমি তো ছোট ছোট করে আলুগুলো কাটার চেষ্টা করছি। তার জন্য বটি নিয়েছি, বটি দিয়ে ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি এখন। আর আজকে শরীরটাও ভালো যাচ্ছে না। তো যাই হোক, এই দেখো এদিকে আমি পাত্রে আদা কুচি, রসুন কুচি, তারপর গিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এদিকে সবার শেষে আছে গোটা জিরে আর তেজপাতা। তো এগুলো আমি সব রেডি করে নিয়েছি একটা পাত্রে। আর এদিকে দেখো আমার আলুটাও কাটা হয়ে গেছে। তো আমি আলুটা কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আমি সয়াবিন দেবো বলে সয়াবিনটাকে ভালো করে গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, যাতে সয়াবিনের মধ্যে কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যায়। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনগুলোকে একটা থালায় রেখে এদিকে দেখো আমি চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য। তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পর কড়াইয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়ার পর এখানে আমি সয়াবিন আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেওয়ার পর তুলে নেব। আর এদিকে আলুটা আমার ভাজা হচ্ছে। আর দেখো আমি ওয়েদারটা তোমাদের একটু দেখাচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, একটু রোদ ওঠেনি, আর প্রচুর ঠান্ডা ঠান্ডা আছে। তো এই দেখো ওদিকে ওয়েদার দেখাতে দেখাতে আমার এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি খিচুড়ির জন্য নিয়েছি মুগের ডাল। তো 250 মতো মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাও ভালো করে ভেজে নিলাম। তারপর এদিকে সয়াবিন নিয়েছি, সয়াবিনটাও দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর নিয়েছি দুটো ডিমও ভালো মতো দেখো ভাজতে দিয়েছি। তো ডিমটাও এদিকে ভাজা হচ্ছে। তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আবার আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নাড়ছি। এটাকে নেড়ে নেড়ে একটু লাল লাল মতো করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপর দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, দুটো এলাচ আর একটা লবঙ্গ, তারপর আছে তেজপাতা। এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর সবার শেষে দিলাম গোটা জিরে। তো গোটা জিরেটাকে দিয়ে ভালো করে ভাজলাম। তারপর এখানে দিলাম আদা রসুন বাটার পর আমি এখানে মশলা দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু পরিমাণ চিনি। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে একটু ভালো করে মশলাটা ফুটিয়ে নিলাম। আর ফোটানোর পরেই তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মুগের ডাল। তো ভেজে রাখা মুগের ডাল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আতপ চালটা। তো আমি আতপ চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে ভালো মতো চালটা ভিজেও গেছে। তারপর সেই ভেজা চালটা দেখো আমি সবার সাথে একসাথে মিশিয়ে আমি কড়াইয়ে মিশিয়ে নিলাম। তারপর আমার ছোট কড়াই, ওখানে আমার সমস্ত খিচুড়িটা রান্না হবে না বলে আমি এদিকে হাঁড়িতে ঢেলে নিয়েছি। তারপর একে একে সমস্ত যেগুলো জিনিসগুলো উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেখো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে ঢাকা দিয়ে এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো কড়াইয়ে আবার
আলুটা ভেজে নেব বলে তার জন্য দিয়েছি তেল, তেজপাতা, লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে। তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে নেড়ে জল দিয়ে এদিকে আমার আলু ভাজা হচ্ছে আর ওদিকে আমার খিচুড়ি হচ্ছে। তো চলো সবটাই তোমাদের দেখাচ্ছি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এটা তো খুব সুন্দর হয়েছিল, মানে খেতেও সেই অসাধারণ হয়েছিল। আমি তো ফার্স্ট টাইম এভাবে বানিয়েছি, তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে। দেখো এখানে আমি আলুতে জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এদিকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, আলু ভাজা রেডি হয়ে গেছে। আমি একটা থালায় ঢেলেছি, তো থালায় ঢেলে আমি দেখাচ্ছি। আর এদিকে একটা পার্সেল করেছি আমার মায়ের বাড়িতে দিতে যাবো বলে, তোমরাই বলবে কেমন হয়েছে।